চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কাছে এবং দূরে যে যেখানে বসে আজকের কিয়ামত সম্পর্কে দ্বিতীয় আলোচনায় দ্বিতীয় পর্বে যারা উপস্থিত হয়েছি প্রত্যেককেই জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। শুনছি আমরা নিয়মিত আয়োজন আখিরাত সম্পর্কে, তার দ্বিতীয় পর্বে আজকে আমরা অংশগ্রহণ করছি, আমরা হাজির হয়েছি। আসলে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে ক্ষণিকের জন্য, আর আখিরাতকে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ীভাবে স্থায়িত্বের জন্য। দুনিয়ার পরিচয়টা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আখিরাতের পরিচয়টাও আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। দুনিয়াটা কি? যা দেখতেছি, যা শুনতেছি, যা বলতেছি, যা ধরতেছি, যা উপভোগ করতেছি, সেগুলা কি? সেগুলো হচ্ছে খেলতামাশার বিষয়। একটা ছেলে, একটা মেয়ে, একটা বাচ্চা রাস্তাঘাটে মাঠে ঘাটে যখন খেলাধুলা করে, তখন খেলাধুলার বস্তুটিকে সামান্য সময়ের জন্য সে আনন্দ বা খেলতামাশার বস্তু হিসাবে গ্রহণ করে। মা ডাক দিয়েছে, সব খেলাধুলা বাদ দিয়ে মায়ের কাছে চলে আসতে হয়। বাবা ডাক দিয়েছে, খেলাধুলা সব কিছু বাদ দিয়ে বাবার কাছে চলে আসতে হয়। এটাই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে খেলতামাশা। আমি বালু দিয়ে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর বাঁধ বানাইলাম, আমি ঘর বানাইলাম, ছোট্ট বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করে। কিন্তু যখন মা ডাক দিল, পড়ার সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, বাবা ধমক দিল, সালাতের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, তো ওটা কি অবস্থায় আছে ওটা দেখারও আমার সময় থাকে না, দৌড়ে আমার মায়ের কাছে বাবার কাছে হাজিরা দিতেই হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটা তোমার জন্য এর চাইতে বেশি কিছু নয়। সূরা আনআমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহব। এই যে দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য কি? তোমার জন্য হচ্ছে খেলাধুলা বা খেল তামাশা, হাসি ঠাট্টার জায়গা। হাসি ঠাট্টার স্থায়িত্ব নেই। একটা মানুষ এই যে হেসেছে, আবার একটু পরে কেঁদে দিল। খেলাধুলা করতেছে, কত আনন্দ, কত ফুর্তি, কত ভালোবাসা। একটু সমস্যা হয়েছে, একটু পরেই কাঁদতে কাঁদতে বাচ্চাটি এসে মায়ের কাছে হাজির। এই খেলাধুলার যেমন কোনো স্থায়িত্ব নেই, এই পৃথিবীর তেমন কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এই দুনিয়া তার চাইতে বেশি কিছু না। তোমার বয়স কয় বছর হয়েছে? 20 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর, 60 বছর হয়েছে? আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে 50 বছর জিন্দেগি তুমি কিভাবে পার করেছো, একটা কথায় প্রশ্নের জবাব আসবে, তা হচ্ছে এই যে স্বপ্নের মতো চলে গেছে। এই তো সেদিন পুকুরে গোসল করতেছিলাম, এই তো সেই দিন মায়ের হাতের রান্না খেতেছিলাম, এই তো সেই দিন মা আমাকে মুখে তুলে খাবার দিচ্ছিল, এই তো সেই দিন মা আমাকে মাথায় হাত দিয়ে ঘুম পড়াচ্ছিল। মুহূর্তের ভিতরে কি হয়ে গেল? মা চলে গেছে কবরের দেশে, বাবা চলে গেছে, আমার বয়স দেখতে দেখতে 40, 50, 60 হয়ে গেছে। দুনিয়াটা কিসের দুনিয়া পেলাম? নিঃসন্দেহে হাসি ঠাট্টা স্বপ্নের দুনিয়া। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। খবরদার, আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতের ঘর তোমার জন্য উত্তম, তোমার জন্য সেই ঘর আমি আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছি। দুনিয়ায় যা করো না কেন, এই দুনিয়ায় যে অবস্থায় থাকো না কেন, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তার কারণ আখিরাতের যে ঘর আছে, এই ঘরটা তোমার জন্য স্থায়িত্বের ঘর। আখিরাতের যে বিষয় আছে, এই বিষয়টা তোমার জন্য মুখ্যম বিষয়। আখিরাতের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা তোমার জন্য শ্রেষ্ঠ ভালোবাসার বিষয়। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা কেন বুঝবে না যে এই দুনিয়ায় তোমাদেরকে আমি চিরদিন থাকার জন্য এই দুনিয়া আমি বানাইনি। চিরদিন অবস্থান করে এখানে বাড়ি করবে, গাড়ি করবে, অট্টালিকা করবে, এর জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে প্রেরণ করি নাই। আমি প্রেরণ করেছি এই দুনিয়ায় বসবাস করে আমার কাছে আসবে এবং তোমার আমল ভালো থাকবে, আখিরাতের সেই মহান ঘরটি আমি তোমাকে দান করব। প্রিয় ভাইয়েরা আমার, যারা দুনিয়ার ভিতরে ডুবে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন, আর দুনিয়ার ভিতরে ডুবে থেকো না, আর দুনিয়ার জন্য জীবনটা শেষ করে দিও না। খবরদার, এই যে গাড়ি করতেছো, বাড়ি করতেছো,
একটা সময় খুব নিকট তোমার আসতেছে, সেটা হচ্ছে এই যে তোমার গাড়ির জায়গায় গাড়িটা থাকবে, গাড়ির চাবির জায়গায় গাড়ির চাবিটা থাকবে, ড্রাইভারের কাছে ড্রাইভার থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, বাড়ির দলিলের জায়গায় বাড়ির দলিল থাকবে, কিন্তু তুমি থাকবে না। তুমি চলে যাবে আখিরাতের সেই ঘরের কাছে যেই ঘরে মালিক তোমাকে যাওয়ার জন্য তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামত কখন হবে, এই যে আখিরাতটা কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আখিরাতের দাওয়াত যখন দিতেন, কিয়ামত সম্পর্কে যখন বারবার বলতেন, এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ, আপনি যে বারবার বলতেছেন আখিরাতের কথা, আপনি যে বারবার আমাদেরকে বলতেছেন কিয়ামতের কথা, সেই কিয়ামত কবে হবে? আপনি যে বলতেছেন সেই কিয়ামত হবে, এটা হবে, সেটা হবে, তা কিয়ামত কেন হচ্ছে না? আমরা এত প্রস্তুতি নিচ্ছি, আপনি এত প্রস্তুতি নিচ্ছেন, তো কিয়ামত কেন হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার রাসূল, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দেন। কি? সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী, ওই সমস্ত মানুষেরা আপনাকে প্রশ্ন বিরুদ্ধ করে, আপনাকে প্রশ্ন করে, জানতে চায় আপনার কাছে যে কিয়ামত কখন হবে, সেটার সময়কাল কখন, সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখন ঘটাবো। কুল, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সেটার ইলম, সেটার জ্ঞান, সেটার প্রস্তুতির সময় একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে যখন প্রেরণ করেছেন, কোনো কারোর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা প্রেরণ করেননি। আল্লাহ তাআলা মাতৃগর্ভে রূহের জগতে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো তোমাকে প্রেরণ করে তোমাকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। এবং এই দুনিয়া যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, কোনো কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কাউকে বলেননি যে আমি এখন সৃষ্টি করতেছি, এখন করব। আল্লাহ তাআলা কিয়ামত যখন কায়েম করবেন, তখন আল্লাহ তাআলা কাউকে বলবেন না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিশ্চয় এই ইলম আছে আমার রবের কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে একমাত্র এই ইলমটা রয়েছে। লা ইজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এই ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই ইলমটি প্রদান করেননি। এই ইলমটি আল্লাহর কাছে রয়েছে। ইলমটি আল্লাহর কাছে থাকলো কেন? ইলমটি আল্লাহ তাআলা নিজের কাছে রাখলেন কেন? রাখলেন এই কারণে, মানুষ যদি জানতো, কোন নবী, কোন ফেরেশতারা যদি জানতো কিয়ামত কবে হবে, তাহলে দুনিয়ার মানুষ বসবাস করতে পারতো না। কিয়ামত তো অনেক দূরের কথা। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনাকে আমাকে যদি এই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয় যে আমরা আর 10 দিন পরে কবরে চলে যাচ্ছি, মালাকুল মাউত 10 বছর পরে, 3 বছর পরে ফিক্সড একটা টাইম, যে টাইমে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, তো এখন থেকেই দেখা যাবে আমার খানা বন্ধ হয়ে গেছে, আমার চলাফেরা বন্ধ হয়ে গেছে, আমার সংসার অফ হয়ে গেছে, আমার বিজনেস, আমার চাকরি, সব কিছু থেকে আমি পৃথক হয়ে গেছি। আর এটা তো সামান্য মৃত্যুর বিষয়। আর মৃত্যুর পরে যে অনন্তকাল আখিরাত শুরু হচ্ছে, যার শুরু আছে কিন্তু শেষ নেই, এই আখিরাত সম্পর্কে আপনার আমার কি পরিমাণ ফিকির থাকতে পারে, কি পরিমাণ চিন্তা থাকতে পারে। দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা যেমন মর্যাদার দিক দিয়ে আলাদা আলাদা করেছেন, কেউ ওসি, কেউ ডিসি, কেউ মুচি, কেউ বিল্ডিং এর মালিক, কেউ বিল্ডিং এর কর্মচারী, কেউ সুইপার। দুনিয়া আল্লাহ তাআলা মর্যাদার দিক দিয়ে আলাদা আলাদা করেছেন। সব মানুষের মর্যাদা সমান নয়। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বসবাস করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, শোনো, এমন একটা সময় আখিরাতে তোমাদের সামনে আসতেছে, সেই দিন কিন্তু তোমাদের মর্যাদা এরকম সমান থাকবে না। আজকের পৃথিবীতে যেই ব্যক্তি আছে প্রেসিডেন্ট, আজকে যে আছে এই পৃথিবীর বুকে রাজা, বাদশা, যে আছে অনেক ইলমের অধিকারী, অনেক একজন বিজ্ঞ আলেম, একজন সম্মানী ব্যক্তি, হতে পারে মৃত্যুর পরে সেই ব্যক্তি চোরের কাতারে দাঁড়াবে, হতে পারে সেই ব্যক্তি ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে দাঁড়াবে। তার কারণ সেই দিন তো এই জিনিস সম্পর্কে দাম থাকবে না। সেই দিন জিজ্ঞাসিত হতে হবে যে আমল কি পরিমাণ এনেছো। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বানী ইসরাঈলের 21 নম্বর আয়াতে, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তুমি কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না, এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষের মর্যাদা আলাদা আলাদা করেছি।
কেউ বিদেশে আছে, কেউ দেশে আছে, একই পরিবারের সন্তান, কেউ অনেক বড় চাকরি করতেছে, কেউ একজন সাধারণ মানুষ, একজন এমপি মন্ত্রী হচ্ছে, আর একজন মানুষ সারাদিন গ্রামে খেটে খেয়ে বেড়াচ্ছে। মর্যাদার ক্ষেত্রে কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলাদা করিনি? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আখিরাতে এরকমই হবে, আর আখিরাতটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। দুনিয়া থেকে আখিরাত উত্তম, যেমন তোমাদের ভিতর থেকে একজন আর একজন থেকে উত্তম। আখিরাতেও আমি আল্লাহ তাআলা নেকি বদি সব বিচার বিশ্লেষণে তোমাদের মর্যাদা আলাদা আলাদা করব। সেই দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করো। আমার মুসলমান ভাইয়েরা, কোথায় আছেন আপনি, কোথায় আছি আমি? আসুন না আমাদের মর্যাদাটা বৃদ্ধি করি। দুনিয়ায় টাকা পয়সা যেখানে পাচ্ছি সেখানে দৌড়াচ্ছি, কি হালাল কি হারাম, দিন নেই রাত নেই, শীত নেই গ্রীষ্ম নেই, আমরা সব সময় দৌড়াচ্ছি টাকার পিছনে, সব সময় দৌড়াচ্ছি সম্মানের পিছনে, সব সময় দৌড়াচ্ছি আমরা ক্ষমতার পিছনে। আসুন না একটু আখিরাতের জন্য দৌড়াই। আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মালিকের মাগফিরাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আসুন না আমরা একটু প্রতিযোগিতা করি, যে না আজ থেকে, এখন থেকে, আমি এই মুহূর্ত থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করলাম, সেটা হচ্ছে এই যে আর কখনো কোনো অবস্থায় দুনিয়ার ভিতরে আমি দুনিয়ার মোহের ভিতরে আমি আর পড়ে থাকবো না। আমি অবশ্যই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব, আমি আখিরাতের জন্য নিজেকে বিলিয়ে দেব। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আখিরাতের কল্যাণে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।